হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো। তোমরা হয়তো হঠাৎ ভাবছো এটা আবার কি দেখাচ্ছে, কোথাকার ভিডিও? এটা তো আমার মানে প্রিয়াঙ্কার ঘরের তো ভিডিও না। কথা ঠিক, তোমরা ঠিকই ধরতে পেরেছো, এটা মানে আমার বাপের বাড়ির ভিডিও। শ্বশুরবাড়ি থেকে হঠাৎ করে বাপের বাড়ি কীভাবে চলে আসলাম সেটা তো তোমাদেরকে জানানো হয় নাই। তো কথাটা হচ্ছে কি, মানে বোনের বিয়ে ঠিক হয়ে গেছে, তো বোনের বিয়েতেই আর কি আসলাম। কিন্তু আসার দিন না আমি আর ভিডিও শ্যুট করতে পারলাম না, ওই আর কি তাড়াহুড়োর মধ্যে দিয়ে সব জিনিসপত্র প্যাকিং করতে হচ্ছে। আর আসার আগে না আমার কিছু ঘরে মানে একটু অসুবিধাও ছিল, যেহেতু আমার মাসির শাশুড়ি মেসো শ্বশুর ওরা এসেছিলো, তো ওদেরকে নেমন্তন্ন করে খাওয়াতে হয়েছিল। তাই আর কি না আমি সময় মতন করে আর কি ভিডিওগুলো শ্যুট করতে পারিনি। আসার দিন ট্রেনে আসলাম, সব জিনিসপত্র ঠিকঠাক করলাম, সেগুলো আমি মানে ভিডিওতে আর শ্যুট করতে পারলাম না। তো তাই আর কি ভাবলাম যে না, বাপের বাড়ি যাই, এখানে গিয়েই মানে মার ঘরে গিয়েই আমি ভিডিও শুরু করব। তো দেখালাম তোমাদেরকে সকাল সকাল আমাদের মানে মায়েদের বাড়িতে মানে বন্ধন বসে পড়েছে। বন্ধন যেটা বন্ধন ব্যাংক বলে, তো বন্ধনের সব মানুষগুলো বসে আছে, সবাই চলে এসছে। আর এদিকে বোন রুটি বেলে দিচ্ছে আর বৌদি রান্না করছে। আর আমার সোনা দেখো কীভাবে উল্টে ঘুমিয়ে আছে, এত ঘুম কী আর বলবো। তা আমিও ভাবলাম একটু ক্যামেরার সামনে এসে যাই। দেখো আমার কী অবস্থা, গরমে তো একদম মানে হাল খারাপ হয়ে যাচ্ছে, মানে এত গরম, প্রচুর পরিমাণে অনেক গরম। তাই আর কি মাকে বলছিলাম যে বোনের বিয়েটা যদি ঠান্ডার দিনে যদি লাগাতা তাহলে ভালো হতো। আর এদিকে দেখো আমার দিদা বসে আছে। তো আমরা ঘর থেকে সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম। কোথায় চলে আসলাম? বাচ্চা দুটোর চুল কাটাতে, আমার দাদার ছেলে আর আমার পুচকু সোনা। তাই আর ভাবলাম যে ওদেরকে আগে চুলটা কাটিয়ে ফেলি, কারণ নেক্সট সানডেতে তো আর সময় হবে না, যেহেতু বোনের বিয়ে। আর তারপরে তো আর বের হতে পারবে না বোন। তো তাই আর কি ভাবলাম বাচ্চা দুটোর আগে চুলগুলো কাটিয়ে ফেলি। তো একে সেলুনের বাইরে বেঞ্চির মধ্যে আমরা বসে আছি। তো বোনকে বলছি তুই একটু দেখ না, একটু তাড়াতাড়ি করে যদি পারিস। প্রায় কিন্তু আমরা 1.5-2 ঘন্টার মতন বসেছিলাম, তারপরে কিন্তু আমাদের নাম্বারটা আসছে চুল কাটানোর জন্য। অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে। তো এদিকে চুল কাটতে বসে পড়েছে। আগে আমার পুচকু সোনাকে বসিয়ে দিয়েছে বোন, তারপরে বলছে যে আমার দাদার ছেলেকে বসাবে। তো ও আবার শান্তশিষ্ট, আমার দাদার ছেলে সুন্দর মতো চুলটা কাটতে দেয়, কিন্তু আমার সোনা কিন্তু কাটতে দেয় না, খুব কান্না করছিল, খুব মানে খুবই। তো বোন গিয়ে দাঁড়িয়েছিল, তারপরে কিছুক্ষণ পরে আমার বোন বলল দিদি তুই আয়, তোকে দেখলে হয়তো ও কান্নাটা বন্ধ করবে। তো এদিকে রাস্তাটাও দেখালাম, দেখো প্রচুর পরিমাণে গরম, এত গরম মানে কি বলবো। তো তাই আর কি ভাবলাম যে না, ভেবেছিলাম যে পুরো চুলে ফেলে দিব, টাকলু করে দিব, কিন্তু ভাবলাম যে না, সামনে বিয়ের মধ্যে যদি টাকলু থাকে দেখতে বাজে দেখাবে, তাই আর কি টাকলু করাইনি। দেখো সোনাকে কি সুন্দর দেখাচ্ছে, মা হয়ে বলতে নেই ঠিকই, তবুও আর কি তর্স হলো না। বন্ধুরা ঘরে আসলাম চুল কাটিয়ে, বাচ্চাদেরকে এসে এখন স্নান করলাম, এখন আবার বের হবো। একটু কেনাকাটা বাকি আছে, আর পুচকার জন্য একটা ড্রেস নিব। তো দেখা যাক ড্রেস পাই কি না। প্রায় 1:30টার মতন বেজে গেছে, এত গরম প্রচুর পরিমাণে কি বলবো। চুল কাটতে অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু আজকে সানডেতে তো সেলুনে অনেক ভিড় থাকে। চুলটা না কাটে তাহলে তার সময় হবে না, কারণ নেক্সট সানডে তার সময় নেই। নেক্সট সানডেতে তো মানডেতে বিয়ে আর সানডেতে তো অধিবাস, এসব তো আর বলে লাভ নেই, টাইম হবে না, তার জন্য গেছি। আবার রেডি হয়নি, ওদেরকে স্নান করিয়ে দেওয়া হয়েছে, খাইয়েও দেওয়া হয়েছে, এখন বাস বের হবো। বোন যাবে এখন স্নান করতে। দেখালাম একটু আগে বোনের কি অবস্থা, গরমে কি করছে, গামলায় ঢুকে বসে আছে। বলছে যে যদি বেবি হয়ে যেতাম তাহলে ছোটোবেলার মতো স্নান করতে পারতাম। তাই বললাম যে না ঠিকই আছে, তুই বসে থাক, একটু ভিডিও করে নি। বিয়ে হবে বলে ওকে কে দেখে কেউ বলবে যে বিয়ে হবে? এখনও বাচ্চা আমি ভাব। তো চলো রেডি হয়নি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো তারপরে এসে পড়লাম বাজারে এসে দেখছিলাম কি কেনাকাটা করা যায়। সোনার জন্য একটা ড্রেস নিব ভাবছিলাম, কিন্তু এত গরম বাজারে আসতেও ইচ্ছে করছিল না, কিন্তু ড্রেস না নিলেও তো হবে না, বিয়েতে কি পরাবো। যেহেতু বিয়ের ড্রেস হয়ে গেছে, কিন্তু বৌভাতে কী পরাবো সেটা কিন্তু এখনও ডিসাইড হয়নি। তাই আর কি বোনকে নিয়ে বাজারে এসেছিলাম। আবার ঘর থেকে বলে দিয়েছে যে তাড়াতাড়ি করে ঘরে যেতে। তো জানি না, দেখা যাক কি হয়, ড্রেস কবে পাই না পাই। তো চলো ঘরের দিকে এখন তো রওনা দিলাম, যাওয়াই যাক ঘরের দিকে। তো
আমরা ঘরের দিকে রওনা দিচ্ছি, কারণ একটাও ড্রেস আমরা পাইনি মন মতন, আর কিছু করারও নেই। তো এই যে দেখো মামির ঘরের দিকে যাওয়া মানে যাচ্ছি আর কি। ওই দেখো কত উঁচাতে, আমি তো উঠতে পারবো না সোনাকে নিয়ে, তাই আর কি বোন উঠছে। পাহাড়ের রাস্তা, পাহাড় দিয়ে উঠছে। আজকে আমার মামির ঘরে নেমন্তন খাওয়ার জন্য, তার জন্য যাচ্ছি। এসে ড্রেসটা চেঞ্জ করে বাস চলে যাচ্ছি। ওই যে দেখো কত উঁচা। এখন যাব, গিয়ে সোনাকে ভাত খাওয়াবো, তারপরে নিজে ভাত খাবো। কারে চলো যাওয়া যাক। তারপরে ভাত খেতে বসে পড়লাম, যেহেতু আমার বোনের আইবুড়ো ভাত, তো বোনকে দিয়েছে ওইদিকে। আমি আর বোনই কিন্তু সবাই লাস্ট। বৌদি মা ওরা কিন্তু আগে চলে এসে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ওই যে মামি দেওয়া থাওয়া করছে। তো বোনের কি অবস্থা দেখো, গরমে মানে অবস্থা খারাপ, তাই কি করবে, আর হাফ প্যান্ট পরে চলে এসেছে। বলছে আমি আর ভালো ড্রেস পরতে পারবো না। তো বললাম চল, হয়ে যাবে, এটা দিয়েই হবে। তো খেতে বসে পড়লাম। আমি আজকে না অনেক কিছু রান্না করেছিল, শাক, মাছের তরকারি, বড় মাছের তরকারি, ডাল, বেগুন ভাজি, আরও কিছু কিছু ছিল, ঠিক সেটা আমার মনে নেই, কারণ অনেক দিন আগেকার ভিডিও, তো সেটা ভিডিওগুলো শ্যুট করে রেখেছি, আপলোড করতে পারিনি, তাই আর কি আপলোড করছি এখন। তো দেখো তারপরে আমরা ভাত টাত খেয়ে চলে আসলাম ঘরে। চলে এসে রেস্ট করলাম, করে সন্ধ্যেবেলা আবার কাজে লেগে পড়েছে। এই যে বৌদি আর আমার বোন মিলে সব থালা প্লেট এগুলো হিসাব করছে। তো এদিকে দেখো বোনের কি অবস্থা, চিল্লার পার্টিকে নিয়ে খেলছে। ওর যে বিয়ে হবে, ওকে দেখে কে বলবে যে ওর বিয়ে হবে, দেখো কি অবস্থা, তোমরাই দেখো বন্ধুরা। তারপরে টম মশাই তো আছে, কি আর বলবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকের জন্য টাটা। দেখো ওই দুই দুষ্টুকে, দুই বলবো না, ঠিক 3 দুষ্টুকে কি করছে আমার বোন, ঠিকই কবে বড় হয়ে গেছে যে নিজেই বুঝতে পারলাম না।